মানুষ সাইড দেয় না, গরুগুলো পুরো সাইড দিল দেখো। লাইন আপটা দেখো, খালি লাইন আপটা দেখো ম্যান। ভয়ে উঠে গেছে, ভয়ে উঠে গেছে ব্যক্তি। চলো ভগবানকে নমস্কার করে বেরোতে হবে, সাবধানে যেন রাইডটা হয় পিসফুলি। চলো। এই যে আমরা এখন যশোর রোড কানেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমাদের প্রথম যেতে হবে হচ্ছে 3 নম্বর, যেখানে আরও 3-4টে দাদা দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে মিট করে তারপর আমরা রওনা দেবো। আর আমরা যাচ্ছি হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে তাজপুর ফান মোটো রাইড 8। এটা কত টাকা লাগছে এবং কিভাবে এদের সাথে জয়েন করবে তা একদম লাস্টে বলে দিয়েছি ভিডিওর, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। চলো। 3 নম্বর থেকে 3জন জয়েন করে আমরা এখন চলছি বালি ব্রিজের উদ্দেশ্যে। ওখানে আরেকজন দাঁড়িয়ে রয়েছে। ফান মোটো রাইড 8 চালু হয়ে গেছে, যেটা অ্যাডভেঞ্চারাস বাঙালি অর্গানাইজ করছে। এখন বাজে হচ্ছে 5:30-এর কাছাকাছি। আমরা বালি ব্রিজের দিকে যাচ্ছি। চলো। কি লাগছে, দুর্ধর্ষ লাগছে ভাই। আমরা বালি ব্রিজে এন্টার করছি। সমস্ত মোটামুটি এখানে 20টা বাইক আছে। এখন আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে ধুলাগড়। আমরা সবাই এখন ধুলাগড়ের দিকে যাচ্ছি, যেখানে মানে অফিসিয়ালি মিট আপ আমাদের। ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে আর দারুণ লাগছে। আধ ঘন্টা মতন বাইক চালিয়ে আমরা চলে আসলাম এখন ধুলাগড় টোল প্লাজা, যেখানে আমাদের ফার্স্ট মিট আপ সেশন শুরু হওয়ার কথা। যেখানে অনেক বাইক চলে এসছে, আপাতত এখন মোটামুটি 50টা বাইক চলে এসছে। এখানে কিছু নাম ডাক হবে, যারা যারা এসেছে জয়েন করেছে তাদের থেকে কিছু ফর্মটা কালেক্ট করা হবে। আর এখন ডাকছে হচ্ছে সবার নাম, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে আমরা যাব কোলাঘাট। আমাদের রাইডের প্রথম রুলস হচ্ছে একটা লিড এবং একটা টেল অবশ্যই থাকে। লিডের কাজ থাকে পুরো টিমকে সামনে থেকে লিড করা, আর টেলের কাজ থাকে পুরো টিমকে এগিয়ে নিয়ে চলা, যাতে কেউ পিছনে না পড়ে যায়। আমরা বেরোলাম ধুলাগড় থেকে, ফার্স্ট মিট আপ সেশন শেষ। এবার আমরা কোলাঘাটের দিকে যাচ্ছি। চলো লাইন আপটা দেখো, খালি লাইন আপটা দেখো ম্যান। চলো, সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ এতজনের সাথে আমি কোনোদিন আছি। চারিদিকে গাড়ি। মোটামুটি এখন গাড়ি 80-তে চলছে, 80তে চলছে। আমরা চলে এসেছি কোলাঘাট অনন্যা রেস্টুরেন্ট। এখানে আমাদের খাওয়া হবে। লাইন আপটা দেখো একবার, একবার জাস্ট লাইন আপটা দেখো ব্রো। এখানে রাখতে দেবে না, এখানে অন্যদের রাখার জায়গা। যাই হোক, এই হলো অনন্যা রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স। এত লোক এখানে গ্যাদারিং হয়ে গেছে আর কি বলবো। আর এখানে ছিল দুটো অপশন, একটা হচ্ছে কচুরি আর একটা হচ্ছে আলুর পরোটা। আমরা আলুর পরোটা খাইনি, কচুরিটাই প্রেফার করেছি। আর এখানে দুটোই ভালো টেস্ট ছিল সবার কাছ থেকে যা শুনেছি। আর দুখানাই জিনিস যাচাই ছিল, কারণ আমাদের ব্রেকফাস্ট টু ব্রেকফাস্ট পুরোটাই বুফে ছিল, যত পারো তত খাও। কোলাঘাট থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব লেক ভিউ রিসর্ট। চলো।
কোলাঘাট থেকে অ্যারাউন্ড 2.5 ঘন্টা বাইক চালিয়ে এসেছি তাজপুর বিচ। এখান থেকে যাব লেক ভিউ রিসর্ট, যেটা হচ্ছে আমাদের হোটেল। এই হলো লেক ভিউজ রিসর্ট। আমরা এখানে এসে প্রথমেই চলে গেছি রুমের জামা কাপড় চেঞ্জ করেই সুইমিং পুলে প্রচণ্ড মজা হয়েছে, প্রচণ্ড জায়গা বলে, তোমরা দেখো সেটা। রোহিত, ও রোহিত, স্নান করে উঠেই চলে এসেছি খেতে, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর খাওয়াতে যদি এরকম মেনু থাকে, মেনুতে ছিল ডাল, আলু ভাজা, কাতলা মাছ, খাসির মাংস, আনলিমিটেড, প্রত্যেকটাই আনলিমিটেড বুফেতে আছে, মানে তুমি গিয়ে তুমি নিজেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর বিশাল খাবার, টেস্টগুলো খুবই সুন্দর ছিল। আর এই বুফে বলে এত খাবি? সন্ধেবেলায় আমাদের এখানে একটা ফাংশন মতন রাখা হয়েছে, তার আগে আমরা সন্ধেবেলার আমাদের লেক ভিউ রিসর্টের মানে সৌন্দর্যটা দেখিয়ে নিচ্ছি তোমাদের। এত সুন্দর লাগছিল, চারিদিকে আলো জ্বালাচ্ছিল আর খুবই সুন্দর লাগছিল, দেখো তোমরা সেটা। রাতের বেলা তো বেশি সুন্দর লাগছে ভাই, চারিদিকে দারুণ লাগছে। সুইমিং পুলটা দেখ লাগছে। তাজপুর বিচ, উপরে চাঁদ। এখানে ক্যামেরার থেকে চোখে যতটা ভালো দেখা যাচ্ছে, জলের না এখানটা আসলে নিচে নাও। দারুণ লাগছে, দেখছি দারুণ বোঝা যাচ্ছে না কেন। यहाँ प्यार जिंदगी में हर किसी को नहीं मिलता। यहाँ प्यार जिंदगी में खुश नसीब किसी को नहीं मिलता। यहाँ प्यार जिंदगी में দুপুরে এত খেয়েছি, রাতে খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। স্যালাড নিয়েছি কিছুটা, নিয়েছিলাম 3টে রুটি, দুজনেই খেয়ে নেবো। ওই 3টে রুটি খেয়েছি। আর ছিল তরকারি, আর ছিল মাংস ছিল বলে তরকারিটাতে কোনো পাত্তাই দিল না, ডাইরেক্ট মাংসতে চলে গেছে। মাংসটাও মোটামুটি ছিল। গুড মর্নিং। এখন কটা হয়? 6:30। সব কালকের প্রোগ্রাম এই হলো আমাদের সকালের প্রোগ্রাম। রাতের প্রোগ্রাম ছিল সন্ধ্যে থেকে রাত অবধি। সুইমিং পুল, স্নান করবি? স্নান তো করবি না, স্নান করবি কি? বহুত দাওয়াতাবি হয়েছে কালকে এখানে। গাড়ির লাইন আপটা দেখো শুধু একবার। উফ। তুমি বেরিয়ে যাবে? ও আচ্ছা, আমাদের বেরোতে হবে। আমাদের বাইক কোথায়? গাড়ির চাবি কোথায়? গাড়ির চাবি? চলো চলো, ছাওয়াটা যায়, ছাওয়াটা যায়। চলো বাই বাই। তাজপুর হোটেল লেক ভিউ রিসর্ট ছিল না নামটা? চলো, সুন্দর এই রোডটা কালকে আমরা ভিডিও করতে পারিনি, আজকে দেখবো। চলো, এখানে পরপর বহুত বহুত রিসর্ট রয়েছে, চারিদিকে রিসর্ট। আমরা যেখানে ছিলাম সেখান থেকে রিসর্ট মানে বিচ হচ্ছে 1 কিলোমিটার মতো। আমরা রাতে গেছিলাম, বাট সকালে যাওয়া হয়নি। আর অ্যাডভেঞ্চারাস বাঙালি থেকে মানে যতজন এসেছিলাম অ্যাডভেঞ্চারাস বাঙালি থেকে, আর যারা আছে সবাই বেরোবে মোটামুটি 12টা, বললো 12টা। চলো
সোজা দীঘা, মানে দীঘা হচ্ছে সোজা গিয়ে বাদিকে লেফট নিতে হবে, বাট আমরা তাজপুর, দীঘা এখান থেকে মোটামুটি আরো 10 কিলোমিটার। মানুষ সাইড দেয় না, গরুগুলো পুরো সাইড দিল, দেখো দেখো গরুগুলো পুরো সাইড দিয়ে যাচ্ছে। এই আমরা এবার ডান দিক নিয়ে নেবো, বাদিকে দীঘা আর ডান দিকে আমাদের কলকাতা বলো, যেখানে যাবে তোমরা, দীঘা থেকে বেরোনোর রাস্তা আর কি। এই কলকাতা টু কোলাঘাট ওয়ে। এই সেই রাস্তাটা দারুণ দারুণ লাগে, দেখো চারিদিকে এই গাছগুলো কি গাছ আমি জানি না, বাট হেভি লাগছে এই জায়গাটা থেকে যেতে। মানে এই জায়গাটা সবার ব্লগেই দেখি, বাট আজকে আমি নিজে ক্যাপচার করছি, বেশ ভালো লাগছে। এই যে এই জায়গাটাতে না বাসগুলো এমন বাজে ভাবে চালায়, সবাইকে বলবো যে রাস্তা চালাবে। এখানে কিন্তু বাসগুলো কিন্তু ঘুষোর বেগে আসবে, আর কখন কখন কি করে তোমাকে লেন থেকে নামিয়ে দেবে রাস্তা, এটাই খারাপ লাগে। এই রাস্তার সৌন্দর্যটা যতটাই ভালো, কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া খুবই বাজেভাবে চলে, সেটাই বলা। কোলাঘাট পৌঁছে গেছি। কোলাঘাট এসে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, আমি নিয়েছি বাটার টোস্ট, ও নিয়েছে কচুরি। চলো, আর পৌঁছেছি মোটামুটি প্রায় 9টা, আরো আগেই পৌঁছেছি, ভিডিওটা পরে রেকর্ড করছি। এইটা বেশি ভালো। টোস্ট টোস্ট পুরিগুলো ভালো খেতে। কিন্তু এগুলো একটু তো অন্যরকম খেতে হয়। পেঁয়াজ দেওয়া থাকে। আমরা এখন কোলাঘাট থেকে বেরোলাম, বাজে সকাল 9:30। তোমাদের একটা ডিটেলস দিয়ে নিই, যেটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালিকে আমাদের পার হেড দিতে হয়েছে 3,500 টাকা করে। আর এটা ছিল ব্রেকফাস্ট টু ব্রেকফাস্ট, পুরো বুফে। আর তোমরা কী করে জয়েন করবে, তোমাদের ওদের যে কোনো একটা ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ওখানে জয়েন হয়ে যাও, ওদের পোস্ট চলে আসবে, তারপর রেজিস্ট্রেশন করো, তোমাদের ফোন করবে, এইভাবেই জয়েন করতে হবে। চলো, বাই।